শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিব চতুর্দশী, এইদিকে 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 বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটির তৈরি করে যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়। তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন? সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন, নাকি নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন মনে রাখবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেব কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছে, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে 4জন মরা নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ নাকি নাকি বলছে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা যেমন বলো হরি হরি বল, বলো হরি, ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন যত যত শ্মশান ঘাট দেখেছেন, বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাবো না, মন্দিরও যাব না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলুন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ, এই যে নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন? জোরে বলুন, বাবা ভোলানাথের।
তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন, ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। এই বাড়িতে আপনারা প্রতিদিন আমিষ খান, অনেকেই আছেন, কিন্তু আপনাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, যদি নিজের নিজের মঙ্গল চান তবে কথাটি শুনবেন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে আপনারা নিরামিষ করবেন। হিন্দু জাতির বাড়ি যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয়, লক্ষ্মীবারে, তাহলে জানবেন ওই বাড়িটা হিন্দু জাতের বাড়ি নয়, ওটা অন্য কোনো জাতির বাড়ি হতে পারে। আর একটা কাজ সবচাইতে ভালো করতে পারেন, আপনারা প্রতিদিন তো ভগবানকে দিয়ে খাচ্ছেন না, যেদিনই বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করবেন, সেদিন আলাদা হাঁড়িতে একটু আতপ চাল সেদ্ধ করবেন, একটু সবজি, একটু ভাজা, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন। সেই প্রসাদটা বাড়িতে সবাইকে যখন অন্ন দেবেন, অন্ন দেবার আগে একটু করে দেবেন। আপনার বাচ্চা জিজ্ঞেস করে, মা এটা কেন দিচ্ছ? বলে, বাবা এটা গোবিন্দের প্রসাদ। অন্তত সপ্তাহে যদি একদিন করে গোবিন্দের প্রসাদ পেতে পারেন, আপনাদের বাড়িগুলো সব কৃষ্ণময় হয়ে, যদি করতে পারেন, সবার কাছে নিবেদন রইল। তোর এঠো বড় মায়েরা, কৃষ্ণ গেরু খেলা করলো সুদামের সঙ্গে, কিন্তু সুদামা আস্তে আস্তে বড় হয়ে কোথায় গেল বাবা? নিজের বাড়িতে বসে আছে। তখন সুদামার বয়স কত? খুব কম বয়স। আর কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য, হত্যা করবার জন্য মথুরাতে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের মালদা জেলাতে এত কীর্তন হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। একজন হাত তুলে বলুন তো, কংসকে কৃষ্ণ মেরেছিল কোন অস্ত্র দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবে? জোরে বলুন, কোন অস্ত্র দিয়ে মেরেছিল? এতদিন তাহলে কীর্তন শুনলেন। কৃষ্ণ কংসকে মেরেছিল, কোনো অস্ত্রই ব্যবহার করে নাই। কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গেছিল। ভাগবত পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, কৃষ্ণকে দেখেই কংস মরেছিল। শুধু কৃষ্ণ কংসকে মারবার জন্য একটা ভান করেছিল, ঘুষি মারা,
কিন্তু কোনো মতেই কংস, এই দিতে কারণ কোনো মতেই কংস কিন্তু আঘাত পেয়ে মরে নাই, কৃষ্ণকে দেখেই মরে গেছিল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে যখন মারবার জন্য, কংসকে মারবার জন্য কৃষ্ণ মথুরায় গেল, গোটা বৃন্দাবনে সবাই কাঁদছে। দেখবেন আপনাদের মালদাতে হয় কিনা জানি না, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই। পশ্চিম বাংলার যত জেলা আছে প্রায় সব জেলা আমার ঘোরা হয়ে গেল। আগামীতে রাজ্যগুলো চালু করেছি। ত্রিপুরা যাচ্ছি, আসাম যাচ্ছি, পশ্চিম বাংলার বাইরে হায়দ্রাবাদ যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি। আমি বোম্বে গিয়েছিলাম, ওখানে দেখতে পাচ্ছি যেদিন কীর্তনের হরিল্লুট, মানে যেদিন আপনার শেষ হয়ে যাচ্ছে কীর্তন, সেদিন মায়েরা বাবারা ভগবানের মন্দিরে কাঁদছে আর বলছে, আবার কবে তোমার নাম এখানে শুনতে পাবো। মানে ভগবান চলে গেলে তার যে কি ব্যথা, যারা প্রকৃত ভক্ত তারা বোঝে, চঞ্চল ভক্ত বুঝতে পারবেন। সবার কাছে করজোড়ে মিনতি রইল, 2 দিনের জন্য এখানে কীর্তন করতে এসেছি। পরশু তারিখে আর আমাকে পাবেন না। আমি পরশু তারিখে হাওড়া জেলা চলে যাব, তারপরের দিন সুন্দরবন চলে যাব, ওখান থেকে আবার কলকাতার ভেতরে ঢুকবো। প্রত্যেকটা দিন আমরা প্রোগ্রাম করে বেড়াই। এখানে তো ভক্ত সংখ্যা কম, অন্য জায়গাতে কাতারে কাতারে ভক্ত জায়গা দেওয়া যায় না। তবু বলবো আপনাদেরকে, আগামী কাল থেকে বাচ্চাদেরকে নিয়ে বসবেন এবং ধৈর্য ধরে বসবেন। বাচ্চাকে কৃষ্ণ ভজনের পথটা শিখিয়ে দিন। কীর্তন মানে শুধু গান শুনলেন ঘর চলে গেলেন, এটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। এই যে শিবরাত্রি সম্পর্কে জানতেন না, ওটা জেনে গেলেন। কবে কবে পাতা তুলতে নাই, কবে কবে কি করতে নাই, এগুলো আপনি জানতে পারলেন, জানার জন্য আসবেন। আজকে শুধু মালদা জেলা নয়, প্রতিটি জেলায় জেলায় মানুষের এত চাপ কেন? 1 বছর আগে থেকে বুকিং হয় আমাদের। কেন হয়? খালি একই প্রশ্ন, পাওয়া যায় না, তাই আগে থেকে বুকিং করলাম। আমাদের এখানে আসুন, সনাতন ধর্মকে প্রচার করুন, মানুষ যা জানে না তাকে জানিয়ে দিয়ে যান। এই প্রশ্ন প্রত্যেকটি কমিটির একই বাক্য, আপনি আসুন জানিয়ে দিয়ে যান। এরা বুঝতে পারে না, সহজ ভাষায় বোঝান, এরা বুঝুক, যদি জীবনের পথটা সুন্দর করতে পারে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে। একটি দামি কথা শুনে নিন, একবারে যে যেখানে বসে আছেন দামি কথা শুনবেন। ওই প্রদীপের আলোটা মুখে দেওয়া বড় কথা নয়, আগে কানটাকে শুদ্ধ করুন যেন কথাগুলো কানে যায়। কি বললাম? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেবে, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদতে শুরু করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে ভালো হয়, স্বামী স্ত্রী দুটো কাজ করলে গোবিন্দ কৃপা পায়, ভগবানের মন্দিরে যেতে হয় না। একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন, শুনবেন কথা বলে শুনবেন। স্বামী স্ত্রী সারাদিনের মাথায় যদি একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন করতে পারেন, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়ি আসবে। প্রমাণ কি? স্বামী যদি বেলা 3টে সময় আসে, সতী সাত্রী স্ত্রী যদি অপেক্ষা করে, তিনি আসবেন, তাকে দেব, তারপর প্রসাদ পাবো, সুখ তো আপনার আসবেই। আর কি? সন্ধ্যাবেলায় স্বামী ব্যবসা করুক আর চাকরি করুক, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে, পা হাত ধুয়ে মন্দিরে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের ভজন করবে। এই ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়িতে আসবে। আর শাস্ত্র বলেছে নারীকে 3 জায়গাতে ছাড়বেন না। আপন আপন স্ত্রীকে, আপন আপন মেয়েকে, বাড়ির মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বে। এবছর বলবো না, 2 বছর পরে বলে দেবো। না বলবো, বলবো না, এবছর বলবো না, পরে 2 বছর পরে বলে দেবো। আচ্ছা, কারা কারা শুনতে চাও হাত তুলুন। এতজন শুনতে চাও? বেশ, তাহলে যে শুনতে চাও জোরে বলো রাধে রাধে। আরো জোরে বলো, আরো জোরে বলো। তবে আপনারা যারা এমন ভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছে? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও প্রায় হয়ে গেল 3.5 ঘন্টা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আগামীকাল সন্ধ্যে 6:30টার সময় শুরু হবে নৌকা বিলাস লীলা।
আপনার শ্রবণ করবেন। তার আগে বলে দিই, নারীকে 3 জায়গায় ছাড়তে নাই। যতগুলো পুরুষ আছেন কানে নিয়ে যান, ভালো কথা, চাণক্যদেবের কথা, যাত্রার কথা নয়। বলে কোথায় ছাড়তে নেই, সবাই শুনবেন। নারীকে কোথায় 3 জায়গায় ছাড়তে নেই? বলছে নারী যদি অসুস্থ অবস্থায় থাকে, স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকে, পুরুষ যেন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে কোথাও না যায়। স্ত্রীর যতই রোগ হোক, একমাত্র স্বামী যদি মাথা শিওরে থাকে, দেখবেন তার অনেকটা অসুস্থতা দূর হয়ে যায়। কে বলেছে? আমি বলি নাই, চাণক্য পণ্ডিত বলেছেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ আছে। স্ত্রীর অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীকে ছেড়ে যদি খুব জরুরি দরকার থাকে তখন যেতে পারে, বাকি কোনো মতে যাবে না। 2 নম্বর কোথায়? সবাই থাকেন। 2 নম্বর কোথায়? ধরুন আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করছে, নানা রকম খারাপ কথা বলছে, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো, তখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে পাড়াপড়শির কথা শুনবেন না, আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, আপনার স্ত্রী বল ভরসা। তৃতীয় কি? এটা খুব জরুরি, শুনে নেবেন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আপনার স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা কোথাও যেতে দেবেন না। সে যদি আপনার আত্মীয় হয়, একা পুরুষের সঙ্গে কোনো স্ত্রীকে কোনো মতেই ছাড়বেন না। চাণক্যদেব বললেন, ঘি যদি আগুনের কাছে থাকে, ও যেই হোক না কেন গলতে বাধ্য হয়। এক কথা যদি আপনার নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের জীবন সফল হয়েছে, নইলে বেকার হয়ে গেছে। আমি যদি এইরকম তত্ত্বমূলক কথা বলি, মানুষ ত্রিপুরা আমরা গান করতে যাই, ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে, ওখানকার মায়েরা যদি একবার উলু দিতে শুরু করে না, 10,000 মানুষ একসঙ্গে উলু দিতে শুরু করে, আমি বলি বন্ধ করুন, তবে বন্ধ করে। আবার শুনবেন, চমকে যাবেন, আমাদের সব রকম জানা আছে বলে ওখানে গিয়ে কিন্তু কোনো পদাবলী ওরা বোঝে না। ওরা কি বোঝে? রামায়ণ মহাভারত এবং শিক্ষামূলক কথা যত বলবেন তত বলবেন ওনাকে ডাকুন, ওনারকেই দরকার। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এরা পদাবলী গান শোনে, তার সঙ্গে তত্ত্ব কথা শোনে। এই জন্য এখানে পদাবলীও গাইতে হয়, তত্ত্বও গাইতে হয়। কিন্তু ওইখানে গেলে যদি কেউ শুধু পদাবলী গাইবে, ও একবার যাবে, দ্বিতীয়বার তাকে আর কোনো মতেই ডাকবে না। কিন্তু পদাবলী গাইতে হবে, তার সঙ্গে যদি গাইতে পারে, তার সঙ্গে শিক্ষামূলক কথা বলে। এরাম 3 ঘন্টা কি শিখে গেলাম? যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তো কৃষ্ণ চলে গেছে মথুরায়, সবাই কাঁদছে। আর আমাদের ওই ছেলেটির নাম কি, সুদামা, সে কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে কানাই, তুই যে আমার প্রাণের বন্ধু ভাই, তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? হরি বল।
এই গ্রামে ছোট্ট মেয়েটি কৃষ্ণটিকে এই ঝুড়িতে বসিয়ে এনেছে। সবাই তাকান, গোপালকে কিন্তু এখানে ঝুড়িতে বসিয়ে এনেছে। আমি চাইবো আগামীতে আপনাদের বাড়ির এই মেয়েরা হাসবে না, এটাকে দেখে লজ্জা হওয়া উচিত। এইটুকু বাচ্চা মেয়ে গোপালকে কোলে করে এখানে এনেছে। এ আপনাদের হয়তো দেখা আছে কিনা জানি না, প্রতিটি জেলায় গান করতে যায় ছোট ছোট মেয়েরা এরকম করে গোপালকে কোলে করে নিয়ে এসে আসরে বসিয়ে দেয়। 100টা 200টা গোপাল বসে থাকে। তার মানে কি বাড়ির মা বাবা আচার শিখিয়েছে, তুই যা করবি করবি, কৃষ্ণকে ভালোবাসতে শিখবি। মায়েরা, যে মেয়ে বা যে ছেলে ছোট থেকে কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে, সে যখন বড় হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, খারাপ কাজ করবে না, এমন কিছু কাজ করবেন না যাতে বাবা মায়ের চোখে কালি পড়ে যায়, মুখে কালি পড়ে যায়। এই জন্য প্রত্যেকটি বাড়িতে যারা এখানে দাদু ঠাকুমা এসছেন তাদের নাতনিদেরকে শিখিয়ে দেবেন, বাবা আজ থেকে গোপাল ভজনা কর, পড়াশুনো তো করবি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, কিন্তু গোপালকে ধরে থাকবি। আমি আপনাদের বলবো বাড়ি বাড়ি আপনারা গোপাল সেবা করুন। আমি সেই দিন যে বাড়িতে বাসা ছিলাম, উত্তর 24 পরগনা গান গাইছিলাম কলকাতার পাশে, তো যে বাড়িতে বাসা ওই বাড়ির মেয়েরা বলছে, দেখবেন আমাদের গোপালের মা আসছে। এইটুকু বাচ্চা মেয়েটা গোপাল করে কোলে নিয়ে বললাম, নিয়ে আসছে আমার কাছে। বললাম তুমি কে? বলছে আমি তো গোপালের মা, এইটুকু গোপালকে কোলে করে নিয়ে এসেছি। তুমি কি করো? বলে সকালবেলায় ঘুম থেকে উঠে না আমি স্নান করি, গোপালকে স্নান করাই, জামা পরিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, আবার দুপুরবেলায় স্কুল যাবার আগে একবার ফল প্রসাদ দিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় আমি গোপালকে শয়ন দিই, মশারি টাঙিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, লেপ ঢাকা দিয়ে দিই, তারপর আবার সকালে জাগাই। বলুন তো বাড়িটা কি তৈরি হয়ে গেল? জঙ্গলে দেখবেন পশুতে পশুতে মারামারি হয়, যে সংসারে খালি কলহ বিবাদ লেগে আছে ওটা জঙ্গল, ওটা বাড়ি নয়। আর যে বাড়িতে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে ওটা বাড়ি নয়, ওটা মধুর সে বৃন্দাবন। বারবার বলবো গোপালকে ভালোবাসতে শিখুন, দেখুন গোটা বাড়িটা বৃন্দাবনময় হয়ে যাবে। তাই আপনাদের সামনে শুধু কৃষ্ণ কথা বলতে আসি নাই, যাতে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ প্রেম জন্ম হয়, তার জন্য আগামী প্রজন্ম যেন আরো ভালো হতে পারে, তার জন্য চেষ্টা করুন। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে উলুধ্বনি বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বজের কানরে কোন দুঃখ তুই রাজা হলি মথুরাপুরে, বজের কানরে কোন দুঃখ তুই রাজা হলি মথুরাপুরে, বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে, কোন দুঃখে তোরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে, কোন দুঃখে জয় জয় শ্রী রাধা রানী কি। বাবা একবার জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। এরা এইবার লক্ষ্য করুন, এই সুদামা ছোট থেকে যখন কৃষ্ণ চলে গেছে, সবাই তাকান, কৃষ্ণ যখন মথুরাতে কংসকে ধ্বংস করার জন্য চলে গেছে, সুদামা খালি কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তার মা বলছে, সুদামা কিছু খেয়ে নে। না খাবো না, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই। না খাবো না, আমার কৃষ্ণ কই। সুদামার মা তার বাবাকে বলছে, হ্যাঁ গো,
ছেলে যদি না খায় ও তো মরে যাবে, কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দাও। মায়েরা, কৃষ্ণ এবং বলরাম দুজনে পড়াশোনা করতে কোথায় জানেন? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে। বলে ওখানে নিয়ে যাও এই ছেলেকে আমার, দেখবে কৃষ্ণ বলরামের সঙ্গে মিলিত হবে, দেখবে খুব আনন্দ পাবে। সবাই মিলে নিজে গুরুকে স্মরণ করুন। যাচ্ছে সুদামা কোথায়? গুরু গৃহে সন্দীপন মুনির আশ্রমে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। এই যে যারা এই সময় তালি দেবেন, উলুধ্বনি দেবেন, তারা নিজে নিজে গুরুকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। 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 আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলো গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু হরি বল। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি? জয়। এত জোরে বলবেন নিত্যানন্দপুর পর্যন্ত যেন যায়। গুরুদেব কি? আপন আপন গুরুদেব কি? সাধু গুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? কমিটি বৃন্দ কি? ভক্তিমতী মাই কি? প্রেম সে বড় রাধা রানী কি? জয়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে পছন্দ, একবার পরীক্ষা করে দেখবে তুমি কতখানি হয়েছে। কৃষ্ণ সুদামা একসঙ্গে মিলিত হলো কি জন্য? শিক্ষার জন্য। পদকর্তা বলছে শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই মিলিত হইল। ও মায়েরা, এই যে দেখেন, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? মধুমঙ্গল। সে নাকি জলে ডুবে মরে গেছে। সুদামা দেখতে মধুমঙ্গলের মতো, তাই তাকে কাছে টেনে গুরুমা বলল, আহ তুই তো আমার ছেলের মতো। আর কৃষ্ণ বলরাম এসে সুদামাকে যদি বলল, ওরে সুদামা, ছোটবেলায় তোকে দেখেছি, আয় আয় ভাই, শিক্ষার ওই উদ্দেশ্যে কথাই একত্রিত হইল। শিক্ষার একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামার হরি 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 বলে। 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 আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আমি বলি না, যাদেরকে যত বেশি ভালোবাসি তার চাইতে যাদেরকে দেখতে পায় না তারা বেশি ভালোবাসে। এই পেছনে যে মায়েরা আমারা বসে আছে না, এই পেছন দিকে, এরা কিন্তু পাক্কা একই রকম বসে আছে, কিন্তু এরা আমাকে দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে ঘুরছি, কিছু মনে করবেন না। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার পরীক্ষা শুরু হলো। আপনি যখন ভগবানকে ডাকবেন, আপনার চাল ফুটে জল পড়বে। আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে ধাক্কা মারবে। কৃষ্ণ সুদামা যখন মিলিত হলো আশ্রমে, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? সুদামা রে, তুই আমায় কেমন ভালোবাসিস? সুদামা, সুদামা তুই আমাকে এদিকে কেমন ভালোবাসিস? সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এ জগতে সব চাইতে বেশি যদি ভালোবাসি তো তোকেই ভালোবাসি। সব চাইতে
আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, যদি সত্যিকারে ভালোবাসিস তবে আমার মাথায় হাত দিয়ে কথা দে। সুদামা বলছে, কৃষ্ণ তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। কৃষ্ণ বললো, আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ। আমার তোর জন্য আমি প্রাণ দিয়ে দিব। আমার জন্য প্রাণ দিবি? বলছে হ্যাঁ। মায়েরা শুনবেন, প্রাণ দিয়ে দিবি? বলছে হ্যাঁ। আচ্ছা সুদামা, কিছু মনে করিস না, যদি বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, তাহলে গুরুমা সকালবেলায় ওই নারকেলের নাড়ু তৈরি করেছে আর রান্নাশালে কৌটোতে ভরে রেখেছে, তা তুই 2-4টা চুরি করে আমায় দিতে পারবি? সুদামা বলল, কানাই, জীবনে আমি কোনদিন চুরি করি নাই, আমি করতে পারবো না। কৃষ্ণ বলছে, হাসালি সুদামা, হাসালি। বলে কেন? আরে তুই এখনই বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, আর আমি গুরুমার কাছে নাড়ু চুরি করতে বললাম। তুই বিশ্বাস কর ভাই, ছোট থেকে কোনোদিন চুরি কি জিনিস আমার জানা নাই, তবে তোর যদি নাড়ু খাওয়ার ইচ্ছা হয়, আমি আমার বাড়ি যাব, মায়ের কাছ থেকে বড় বড় নাড়ু এনে দেবো, আমায় চুরি করতে বলিস না। এই সত্যি যদি ভালোবাসিস তাহলে তুই আমাকে চুরি করে নাড়ু দে, নইলে তোর সঙ্গে আমার। ঠিক আছে কৃষ্ণ, নাড়ু চুরি করব যদি গুরুমা চলে আসে। কৃষ্ণ বলছে, গুরুমা তো এখন স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, এখন তো কেউ কোথাও নেই, তুই আর আমি, কেউ বলবে না, তুই ঢুকে যা। সুদামা চারিদিকে তাকিয়ে বলছে, হ্যারে কানাই, যদি ধরা পড়ে যায়? কৃষ্ণ বলছে, হ্যারে কানাই, আমি যেখানে পাহারা দিই সেখানে জগতের কারো ধরা পড়ার ভয়। কি সুন্দর কথা, এই যে কি সুন্দর কথা। আমি যেখানে পাহারা দিই তার ধরা পড়ার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরা পড়াই, কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে করতে সামনে একজন ওই মা রয়েছে না, মায়ের চাইতে বয়স্ক একজন মা বসে আছেন। আমি বলেছি, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। কৃষ্ণ বলছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তখন বুড়ি মা কি করেছে, বস্তা গুটিয়ে পালাচ্ছে। আমি বললাম, কি হলো? বলে, এতক্ষণ কীর্তন শোনা বেকার হয়ে গেল। বলে কেন? কৃষ্ণ বলছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, দরকার নাই যদি সর্বনাশ হয়। বললাম, বসো বসো, এরপরে একটা লাইন আছে। বলে কি? যে করে আমার আস আমি করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই তার দাস দারুণ। সঙ্গে সঙ্গে বুড়িমা চটটাকে নিয়ে বলছে, এইবার বসবো, তুই যা বলেছিস ঠিক বলেছিস। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা, এবার লক্ষ্য করুন, যেই না চুরি করতে ঢুকেছে, একটা নাড়ু দিয়েছে, 2টো নাড়ু দিয়েছে, 3টে নাড়ু দিয়েছে, 4টা নাড়ু দিয়েছে, নাড়ু দেওয়া 5 নম্বর নাড়ুটা আনতে গেছে, আর সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে এসে বলছে, কে রে? কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো। তুমি বলো আমি চুরি করেছি, দেখো সুদামা চুরি করছে নাড়ু। গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি ওকে ছেলে বলে ভালোবেসেছিলে, চেয়ে দেখো, এই তো ভালোবাসার পরিণাম ছিল। তুমি প্রতিদিন আমাকে চোর বলো, দেখো কে চুরি করে। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। মধু মঙ্গল ভেবে দেখো কে চুরি করছে। গুরুমা, তুমি আমাকে চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে। ওই দেখো সুদামা চুরি করছে। ওই দেখো, দেখো তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। এবার সবাই তাকান। গুরুমা কেঁদে কেঁদে রাগে অভিমানে বলল, সুদামা, তোর গুরুদেব যেদিন এখানে জায়গা দিতে চাইছিল না, আমি জোর করে তোকে জায়গা দিলাম বাবা। আমার মধুমঙ্গল আমার কোল থেকে চলে যাবার পর তোকে দেখি আমার সন্তানের মতো ভালোবাসতে ইচ্ছে হলো, আর তুই কিনা আমার সঙ্গে বেঈমানি করলি বাপ। তুই নাড়ু চুরি করে দিলি। দূর হয়ে যা, তুই আমার মুখের সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। গুরু বাবা ছুটে এসে বলল, সুদামা, আমি জানি এই নাড়ু তুই চুরি করতে পারিস না। এই নাড়ু চুরি করেছে কে জানিস? অন্য কেউ, তুই চুরি করতে পারিস না। কৃষ্ণ তখন ইশারা করে সুদামাকে বলছে, আমাকে দেখিয়ে দে। আরে আমি তো চুরি করতে বলেছি, গুরু বাবাকে বল যে আমি। সুদামা কোনো মতে দেখাচ্ছে না।
সুদামা কানে কানে কৃষ্ণকে বলছে, সুদামা কৃষ্ণ, আমিও যে তুইও সে, তোর জন্য চুরি করেছি মানে আমার জন্য চুরি করেছি, তুই অর্ধেকটা খেলে তো আমাকে অর্ধেকটা দিস, আমিও তো চোর। গুরু বাবা বলল, সুদামা তুই আমার পায়ে হাত দিয়ে কথা দে, সত্যি কি তুই চুরি করেছিস? যেই না গুরু বাবার পায়ে হাত দিয়ে সুদামা বলেছে, বাবা আমি সত্যি আমার জন্য নাড়ু চুরি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হতভাগা কোথাকার, তুই নাড়ু চুরি করলি? তবে শোন সুদামা, গুরু বাক্য যদি সত্যি হয় তোকে তো অভিশাপ দিলাম, আজ থেকে বাড়ি ফিরে যাবার পর তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তোর অভাবই মিটবে না, তুই দরজায় দরজায় ভিক্ষা করবি, তবু তোর পেট ভরবে না। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা হরি বল হরি বল। এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তোমার লীলা উলধ্বনি মায়েরা, উলধ্বনি উলধ্বনি। হরি বল হরি বল হরি বল। এই কি তোমার লীলা প্রভু, কি তোমার খেলা, যে জন কাঁদাই কাঁদাও তারে, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা, ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। মায়েরা এইদিকে এইদিকে। সুদামা হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ গুরু বাবা আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব মিটবে না। এই নাড়ু হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম আমি ভিখারি হয়ে যাব, খেতে পাবো না, তবু তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতব না। চলে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলছে, তুই তো সবাইকে কাঁদাস, যে তোকে ডাকে তুই তাকে কাঁদাস কেন? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, ওরে কেন কাঁদাও কৃষ্ণ নামে, হরি বল হরি বল। এই কি নামের ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, আরে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল, অনেক কাঁদে কাঁদাও
তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। সুদামা বাড়ি ফিরে গেল, একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হলো, তার নাম বসুন্ধরা। মায়েরা, গুরুদেব অভিশাপ দিয়েছে, কি দিয়েছে, যে তুমি অভাবী হবে, ভিখারি হবে। বসুন্ধরাকে বিয়ে করার পর সুদামা কতগুলো ছেলে পড়াতে শুরু করলো, কেউ টাকা দেয়, কেউ দেয় না, কিন্তু তার স্ত্রী গোবিন্দের সেবা কোনোদিন বন্ধ করে না, যাহা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে। আর কেঁদে কেঁদে বলে, কি বলে, আবার কি কেঁদে কেঁদে বলে, প্রভু আমার স্বামী এত কষ্ট করেছে, আমি এত, সে তো জানে না যে গুরুদেব অভিশাপ দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আরে কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করল মনে। ওরে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করল মনে। ও শ্রীহরি লীলাময় তুমি বুঝিব কেমনে, আরে ও শ্রীরামায় বুঝিব শিখরি, বুঝিব কেমনে। ও শ্রীহরি লীলাময় তুমি বুঝিব কেমনে, বলে লাময় ও গতি বলি লীলা বুঝিব কেমনে। ও যে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পরল মনে, ও যে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করল মনে। ও যে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পরল মনে, কি খেলা পরল মনে, খেলা পরল মনে। বাঙালিদের ওরকম বটে, একটা বেগুন গাছে পোকা লাগলে আরো 5টাতে লেগে যায়, না কি বলছেন? এটা বাঙালিদের বটে। অন্যান্য জাতির দেখবেন কোন অনুষ্ঠান হলে চা খাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু জায়গা ছাড়বে না। আর আমাদের কাঁকড়া বিছারের মতো, একটা যদি লাইন দেয় ওর সঙ্গে 4-5টা আরো দেয়। না না, আপনাদের এখানটা ভালো আর কি, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঘুম আসছে তাদের কি আছে নাই, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা লক্ষ্য করুন, স্ত্রী বলে উঠলো, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি রাজা, হ্যাঁ তার কাছে যাও, কিছু ভিক্ষা করে নিয়ে এসো, তোমার সংসার চলবে। সঙ্গে সঙ্গে তার স্বামী সুদামা বলে উঠলো, দেখো বসুন্ধরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই, ও মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। তবে এক কাজ করবো, আমি বন্ধুর কাছে যেতে পারি কিন্তু কিছু চাইবো না। তখন তার স্ত্রী বলল, তুমি যে বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। ওই চিড়ের নাড়ু তো আমার ঘরে নাই, তবে ভিক্ষা করে নিয়ে আসি, যদি কিছু চিড়ে পাই। মায়েরা, স্ত্রী স্বামীকে ভগবানের কাছে পাঠাবে বলে দরজায় দরজায় ভিক্ষা করছে। কিভাবে? ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগর বসে, ভিক্ষা ওরে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগর বাসে, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, তোমাদের ভিক্ষা দেব পাবি শ্যামলা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, ও জল তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামলা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ধ্বনি, আজ
ভিক্ষা করছে, আর গ্রামের লোক বলছে এই যে তোমার ওই স্বভাব হয়ে গেছে খালি বাড়ি বাড়ি ভিক্ষা করা। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেল। স্বামীকে বলল, স্বামী চিড়ে খুব একটা পেলাম না, 4 মুষ্টি পেয়েছি। তোমার কৃষ্ণ তো তোমার বন্ধু, বন্ধু যখন চিড়ে নাড়ু খেতে ভালোবাসে, আমি তো চিড়ের নাড়ু করতে পারলাম না, তবে শুকনো চিড়েগুলো তোমার গামছাতে বেঁধে দিলাম, তুমি বগল দাবা করে নিয়ে যাও। যদি তোমার বন্ধু চাই তবে দেবে, আজ না চাই তবে তোমাকে দেবার দরকার নাই। দেখুন মায়েরা, ভক্ত কত ভগবানকে ভালোবাসে। সুদামা কি করছে, চিড়ের নাড়ুটা বগল দাবা করে নিয়ে যাচ্ছে। আর যাবার সময় কি বলে যাচ্ছে দেখুন, সিংহাসনে বসে আছে কৃষ্ণ, দ্বারকার সিংহাসনে, আর সুদামা যাচ্ছে কিভাবে, কই কৃষ্ণ, সবাই হাত তুলুন, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, হরি বল। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, যাচ্ছে দেখুন কেমন, কোথায় প্রাণ সখা, অনেকদিন দেখি নাই তোরে, একবার রে দেখান তাই গৌর হরি বল। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবারে যাবে দেখো, অনেকদিন দেখি নাই তোরে, একবার রে দেখা, দেখি নাই তোরে, একবারে দেখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, উলধ্বনি, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, জজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা, যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটেছে। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার স্ত্রী কৃষ্ণের পা দুটো ধুয়ে দিচ্ছে। দেখছে কৃষ্ণের পা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার স্ত্রী, হ্যাঁ গো তুমি সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ কি বলছে দেখুন, ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে, সে যখন কষ্ট পায়, সে যত না কষ্ট পায় তার চাইতে বেশি আমি কষ্ট পাই। তাকান, আপনি তো কোনো বৈষ্ণবকে দেখে অপমান করেন, আপনি তো কোনো ভক্তকে অপমান করেন, ভাবলেন না ভক্তকে অপমান করলেন, ভগবানকে অপমান করলেন। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না লেগেছিল তার চাইতে বেশি কষ্ট পেয়েছিল গৌর হরি। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থির। মানে কি বা, আপনাদের গাভীর বাছুর যখন হয়, বাছুরটাকে ঘুরে দিন, দেখবেন গাভী দড়ি ছিঁড়ে পেছন পেছন ছুটবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চাটা খালি বিলে পড়ে যায়, ভগবানকে যখন আপনি ডাকতে ডাকতে চলে যাবেন, এক মনে একভাবে ভগবান দেখবেন আপনার পেছন পেছন ছুটবে, ভক্তকে যাতে কষ্ট না হয় রক্ষা করার। কি সুন্দর, কি সুন্দর কথা দেখুন, এই গেরু খেলাতে কৃষ্ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। এই জন্য আমি আপনাদের বলবো, সুদামার কাঁটা ফুটেছে, আর কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা কাঁদ কাঁদ, কাঁদতে কাঁদতে চোখের জলে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। তোর রক্ত যখন ফটফট করে পড়বে ওই পথের মধ্যে, তোর আমার গোবিন্দের কৃপা তুই পাবি। মায়েরা, কৃষ্ণ সুদামা যাচ্ছে দেখুন, ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, একবার সবাই মিলে তুলে ধরে দেবেন। সুদামা যাচ্ছে ওই অবস্থায়, দাঁড়ান একবার বলি, শুনে নিন। সুদামা যাচ্ছে এইদিকে, এইদিকে কিভাবে যাচ্ছে, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা,
আছে, চিৎকার করে বলছে, পাহারাদার যারা পাহারাদার দিচ্ছে তারা চিৎকার করে বলছে, কে তুমি? এই ভিখারি, কাহা যাওগে তুম? সুদামা বলছে, এখানকার যে রাজা কৃষ্ণ, আমি তার বন্ধু। চুপ করো। যে ভিখারি সে আমাদের রাজার বন্ধু? বলে হ্যাঁ। একবার গিয়ে বলো যে রাজা তোমার বন্ধু এসেছে, নাম সুদামা। যেই না রাজপাহারাদার যারা আছেন তারা চিৎকার করে বললেন, রাজা মশাই আপনার একটা বন্ধু এসেছে। কি নাম? তার নাম সুদামা। যেই না সুদামা বলেছে, কৃষ্ণ সিংহাসন থেকে নেমে গিয়ে সুদামাকে জড়ি ধরে এনে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। কৃষ্ণকে সুদামা বলছে, এই আমি ভিখারি মানুষ, আমি কেন বসবো রে? আমি যে ভিখারি, তুই যে রাজা, তুই বস না। এই জগতে ভিখারি কারা জানিস? টাকার জন্য ছুটে বেড়ায় যারা, তারা ভিখারি। এই জগতে ভিখারি কারা জানিস? যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধন করে তবু তাদের চাহিদা মেটে না, এরাই ভিখারি। তুই তো সব চাইতে ধনী রে। ভগবানকে যে ধন রূপে নিয়েছে তার মতো ধনী পৃথিবীতে কে আছে? আজ আপনারা এত এত ভক্ত কীর্তন শুনলেন, মাইরা আসতে বাবা, এত এত ভক্ত কীর্তন শুনলেন আজকে। আপনাদের মতো ধনী কজন আছে? আপনারাই তো পরম ধন। আত্মমাত্র 5 মিনিট আছে। হরে কৃষ্ণ। আত্মমাত্রিতায় গৌর হরি হরি। অনুধ্বনি দিন, হরি বল হরি বল হরি বল। এই জগতে ভিখারি কারা? যারা গাড়ি বাড়ি থাকে তবু চাই তারা ভিখারি। আর তুই যে কৃষ্ণকে পেয়েছিস, তুই যে পরম ধনী ভাই। রুক্মিণী, সত্যভামা, জল এনে দাও, আমি সুদামার পাটা ধুয়ে দেবো। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে। সবাই তাকাবেন। যখন সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে না, সুদামা বলছে, আরে কানাই, তুই আমার পাটাকে ধুয়ে দিচ্ছিস কেন? কৃষ্ণ চোখের জল ফেলে বলছে, সুদামা, জগতের প্রত্যেকটি ব্যক্তি বাড়িতে বাড়িতে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিয়ে সবাই বুকে ধরে কাঁদে। আমি তো ভক্তির চরণ ধুলো বা জল পাই না, তাই তো চরণটাকে ধুয়ে দিয়ে বারবার বুকে ধরে কাঁদবো। তোর প্রেম জলে কি আনন্দ আছে। কিছুক্ষণ পর বলছে, হ্যাঁ সুদামা, কিছু মনে করিস না, তুই বিয়ে করেছিস? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি বিয়ে করেছি তো। কৃষ্ণ বলল, তুই খুব চালাক, কিন্তু তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলল, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবারও নিমন্ত্রণ করিসনি। আমি একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আর তুই তো 16,108টা বিয়ে করেছিস, তুই তো নিমন্ত্রণই করিসনি। কৃষ্ণ বলল, তা যা তুই বলেছিস। আরে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যায় তবে কিছু নিয়ে যায়। তুই আমার জন্য কি এনেছিস ভাই? সুদামা তাড়াতাড়ি শুকনো চিড়েটাকে বগল দাবা করে বলে, আমি তো ভিখারি মানুষ, আমি তোর জন্য কি আনবো ভাই? না না, দে বলছি, দে। লুকাবার চেষ্টা করে, দে বলছি, না দেবো না, দে দে, না না, এই দে বলছি। কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে। সুদামার ছেঁড়া গামছাতে কতগুলো শুকনো চিড়ে বাঁধা যাচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই জগতে সবাই সোনার থালায় রূপোর থালায় বড় বড় রসগোল্লা পায়েসে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে। তুই আমায় কত ভালোবাসিস, তুই রসগোল্লায় না এনে তুই শুকনো চিড়ে এনেছিস। ও মা, আবার শুকনো চিড়েটা যাতে গলায় না লেগে যায় তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বললে, কানাই রে, আমি এখানে আসবার কালে শুকনো চিড়ে আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি শুকনো চিড়ে দেব কেমন করে? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে গনা
গজে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাইরা, সুদামার এই শুকনো চিরে কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বসে খাচ্ছে আর কলিযুগের মানুষকে আশীর্বাদ দিচ্ছে। মানে আপনারা যারা এত সুন্দর দাঁড়িয়ে কীর্তন শুনলেন, এত আমার ভাই দাদারা করজোরে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর কীর্তন শুনছেন আপনারা। আজকে আমি আসরে দাঁড়িয়ে আপনাদের জন্য আশীর্বাদ করে যাব গোবিন্দের কাছে। আপনাদের কিছু হোক আর না হোক, আপনাদের প্রতি বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনারা যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানে বাবা এবং মা হতে পারেন, এই আশীর্বাদ আপনাদের করে দিয়ে যাব। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সবকিছু হোক, যেন ভক্তিটা ভেতরে থাকে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ছেলেকে সম্পদ দিলাম, কিন্তু ছেলেকে কেমন তৈরি করে দিলাম এই কথা কেউ বিচার করে না। অনেকে বলে আমার ছেলের জন্য কোটি কোটি টাকা রাখলাম। আরে ভাই, তুমি তো কোটি কোটি টাকা তোমার ছেলের জন্য রাখলে, তোমার ছেলেকে এইরকম তৈরি করলে না তোমার ছেলেকে এইরকম তৈরি করলে? যদি এইরকম তৈরি করতে পারো, তবে তোমার মৃত্যুর পরে তোমার সাধ্য কাজ ছাড়িয়ে কত ভক্তকে সেবা দিয়ে হরিনাম ধন দান করবে। আর যদি তোমার ছেলেকে তুমি এইরকম তৈরি করে দাও, ও তো যাবেই গোটা সংসারটাকে নিতাই গৌর হরি বল। আজকে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে এই জগতের প্রতিটি মানুষের জন্য কলির জীবকে আশীর্বাদ দিলাম। এই কলিযুগে কেউ যদি দরজাই দরজাই ভিক্ষা করে গোবিন্দের মন্দিরে চিরের মাল সাথে চিরে প্রসাদ দিতে পারে, একটু চোখের জলে ভেসে, তাহলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে নয়নে জলে বুক ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও মায়েরা, এই দিকে তাকান, এই দিকে তাকান। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল দ্বারকাতে। শুনবেন দামি কথা, আস্তে আস্তে। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু কৃষ্ণের কাছে কিচ্ছু চাই নাই। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা মন্দিরে 5 মিনিট বসলে ভগবানের কাছে 1000 রকম জিনিস চাই, চাই না? মন্দিরে ঢুকলে বলি মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, একটা গাড়ি আছে একটা গাড়ি দাও, একটা বাড়ি আছে একটা বাড়ি দাও, চেয়ে যায়। কিন্তু সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল। কৃষ্ণ চালাকি করে পরীক্ষা করে বলল, হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? এত অভাব। কৃষ্ণ জানে একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তবু সুদামা বলছে, না না, আমি আগে যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো আনন্দ পেয়ে গেলাম। দেখুন কৃষ্ণ নামে কত আনন্দ হয়। যারা এখানে বসে আছেন তারা কৃষ্ণকে আজকে পেয়েছেন। আপনাদের দুঃখের কি আছে? আপনারা আনন্দময় আছেন। আজকে ঘরের কথা ভেবেছেন যে ঘরে গিয়ে আমাদের শুতে হবে, আজকে একটু ঘুমোতে হবে, কিন্তু আজকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ভক্তি ভরে কীর্তন শুনলেন, এই জন্য আমি তো আপনাদের ধন্যবাদ জানাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা যখন চলে যাচ্ছে কিছু চাইছে না, কৃষ্ণ তখন বলছে, সুদামা তুই আমাকে 10 দিন থাকলি, কিছু চাইলি না, তবে তোকে আমি একটা আশীর্বাদ করি মনে মনে। বলি, সুদামা তুই ভালো থাকি, ভালোই থাকি, এইটাই সবচাইতে বড় আশীর্বাদ। এ সংসারে সবার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, অসুস্থতায় ভুগছে। ভগবানের কাছে বলুন, প্রভু আমার যা আছে না আছে শরীরটাকে সুস্থ রাখো, যেন তোমার নাম কীর্তন করতে পারি। কৃষ্ণ কি বলছে, সুদামা তুই ভালো থাকি, সুদামা ভালো থাকি, তোরে কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, তুই ভালো থাকি, সুদামা
এতক্ষণ ধরে শুনলেন একটা শিক্ষণীয় বিষয়, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন তারা শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? জোরে বলুন, জোরে বলুন। বাহ বাহ, এই তো কীর্তন বুঝেছেন। কেন খালি পায়ে গিয়েছিল বলে তো কাঁটা ফুটে রক্ত বেরিয়েছিল। তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমি যদি ভিখারি হই, আপনাদের মালদার যদি আমার একটা বন্ধু থাকে প্রচুর টাকার মালিক হয়, আমি যদি তার কাছে একবার দেখা করতে আসি, আমি খালি পায়ে এলে আমার বন্ধু একটা জুতো কিনে দেবে না? যেটা বলুন হ্যাঁ না, বন্ধু তো যদি প্রিয় বন্ধু হয়, তার বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে বড়লোক বন্ধু কি করে, আয় 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 তুই আমার বন্ধু, তোকে আমি সব দেবো। কৃষ্ণ একবারও জুতো দিল না। সুদামাকে একটা জুতো দিতে পারতো, যে জুতোটা পড়ে যা, কারণ কাটা পড়ে যাবে তোর, কিন্তু দিল না। কেন দিল না? ওরে সুদামা রে, ইচ্ছা করলে তোকে জুতো দিতে পারতাম, যেমন তেমন জুতো নয়, সোনার জুতো, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যা, তোর চরণ ধুলো যত দূর পর্যন্ত যাবে, ততদিনে ভক্তের কৃষ্ণ কৃপা, ভক্তের কৃষ্ণ কৃপা, ভক্তের কৃষ্ণ কৃপা। সুদামা রে, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই খালি পায়ে গেলে ভক্তের কৃষ্ণ কৃপা হবে। ইচ্ছা করে রথে পাঠাতে পারতো না? এত দূর হেঁটে হেঁটে পাঠাবে কেন মা? রথে পাঠাতে পারতো না? কেন পাঠানো না বলুন তো? আগে দেখবেন কুটুম্ব বাড়িতে এলে তাকে পার করতে যেতে হতো, গাড়িটাই ছিল না সামনে, গাড়ি থাকলে তো হুশ করে পালিয়ে যাবে নাকি? আর কৃষ্ণ দেখছে যদি এখন রথে চাপিয়ে দিই, টুক করে পালিয়ে যাবে, আমার চোখ থেকে অনেক দূরে চলে যাবে। আর যে হেঁটে হেঁটে যাই, যত দূর যাবে তত দূর পর্যন্ত আমি দেখতে পাবো মাইয়া। সুদামা যখন বাড়ি গেল তখন কি দেখলো জানেন? যে বাড়িতে বাস করতো কুঁড়ে ঘরে, ওই বাড়িটা তখন কি হয়ে জানেন? বিরাট বড় একটা রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। সুদামা জগৎকে বলল, ওগো জগৎ, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, 10টা বাজলো, কমিটিকে বলবো পরবর্তী দলকে আনতে বলুন, আমরা এখানটাতে রাখবো, কারণ হ্যাঁ এসে গেছে, 10টা বেজে গেছে, 10টা 10। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আমি এখানে গেরু খেলা ভগবানের সুদামার সঙ্গে যে প্রিয় সখ্যতা, সুদামের সঙ্গে সেই সখ্যতা আমি বর্ণনা করলাম। সবাই লক্ষ্য করুন, এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে। এখন যদি আপনারা যান, এই সুন্দরানন্দ ঠাকুর কলিযুগে কিন্তু জন্ম নিয়েছে, ইনি ছিলেন সুদামা। এবং সুন্দরানন্দ ঠাকুর কত ভক্তি দেখুন, একবার ভগবানের পুজোর জন্য কদম্ব ফুল চেয়েছিল, ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে, ভক্তের ভক্তিতে ডালিম গাছ থেকে একটা কদম্ব ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে গোবিন্দ সেবা করলো। পদকর্তা বললেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের কাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের কাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের কাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের কাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ